আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। বরাবরের মতো আজকেও দুপুরে রান্নার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। দুপুরে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আজকে দুপুরে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে এখানে আমি ভাজিটা করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছে, আর তেলটা দিয়েও কিন্তু গরম করে নিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে রসুন আর পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু খেতে মজা লাগে। পেঁয়াজ আর রসুনগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর পেঁয়াজের কালিটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। পেঁয়াজের কালিটা কিন্তু আমার খেতে ভালোই লাগে এবং খুব পছন্দের। আপনাদের কার কার এই পেঁয়াজের কালি ভাল লাগে অবশ্যই জানাবেন। অনেকেই বলে এই পেঁয়াজের কালিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য খেতে পারে না। তবে আমি বলছি, যদি সঠিক প্রসেসে এটা রান্না করেন তাহলে কিন্তু খেতে একদমই মিষ্টি মিষ্টি লাগে না, খুব মজা লাগে। আপনাদের সাথে যে স্পেশাল রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা কিসের মাংস বলেন তো? কেউ কি চিনতে পেরেছেন এই মাংসটা? আবার অনেকেই আছে এই মাংসটা কখনো খানইনি, বাট এই মাংসের টেস্টটা কিন্তু মারাত্মক। এখন এই মাংসটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন কিছু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে আমি রেখে দিব। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর গোটা গরম মশলা, পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই তো কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে বকের মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিট এই মশলার সাথে কষিয়ে নিব। বকের মাংস কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই বকের মাংসের টেস্ট কিন্তু মারাত্মক হয়। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। অনেকদিন ধরে আমি এটা খেতে চাচ্ছিলাম, অবশেষে মা কিন্তু জোগাড় করে দিয়েছে। মা বলে কথা, সন্তান খেতে চেয়েছে আর মা সেটা করে দিবে না, তেমন কি হয়? মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে 2বার কষিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, অল্পতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ফাইনালি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। মিডিয়াম আছে কিন্তু আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু মাংসটা আমার একদমই হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়েছি। মাংসটা নামিয়ে নিয়ে আমি এই ফাঁকে আরেকটা রান্না করে নিচ্ছি। এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেলটাও গরম করে নিয়েছি, আর আগে থেকে মাছগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে কিন্তু ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম। আমরা কিন্তু মানুষ মাত্র 2 জন, তাই কিন্তু 2 পিস মাছই ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া নাকি এই তেলাপিয়া মাছটা খেতে পারে না, কিন্তু আজকে এত মজা করে ভেজে দিয়েছি যে খুব মজা করেই খেয়েছে। আর খেয়ে কি বলে জানেন, যে এখন থেকে কিন্তু এই মাছটা আমাকে এইভাবেই ভেজে দিবে। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু আমি একদমই লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি। সাথে কিন্তু একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার সাথে আমার আবার একটু পেঁয়াজ ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। এই তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাই কি কি রান্না করলাম। দুপুরে রান্না কমপ্লিট করেছি, তারপর সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি কি কি রান্না করলাম। এখানে ছিল সাদা ভাত, একটু সালাদও এখানে কেটে নিয়েছিলাম, মূলা আর শসা, তারপর ছিল মাছ ভাজা, সাথে কিন্তু কাঁচামরিচও নিয়েছি। তারপর এখানে ছিল আলু আর পেঁয়াজ কালি ভাজি, এখানে ছিল চিংড়ি মাছ দিয়ে পালং শাক, তারপর ছিল বকের মাংস। এই তো ছিল আজকে দুপুরের খাবার দাবার। আজকের খাবার মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।